রাত তখন 12:43। সৌভিক একা ঘরে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ ওর মনে হলো ঘাড়ের কাছে কেউ ফু দিল। ঘরটা একদম নিস্তব্ধ, শুধু এসির হালকা আওয়াজ। ও ভাবল মনের ভুল। তৃষ্ণা পাওয়ায় ও উঠে ডাইনিং রুমে গেল জল খেতে। ডাইনিং টেবিলের ঠিক পাশেই একটা বড় পুরনো আয়না। হঠাৎ ওর নজর পড়ল আয়নার উপর। আয়নায় ও দেখল ওর পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। পরনে সাদা ধবধবে কাপড়, কিন্তু মুখটা দেখা যাচ্ছে না। চুলগুলো সামনের দিকে ঝোলানো। সৌভিক জমে গেল। ও ঝট করে পেছনে ফিরল, কিন্তু পেছনে কেউ নেই। একদম ফাঁকা দেওয়াল। আবার আয়নার দিকে তাকালো। এবার ওর রক্ত হিম হয়ে গেল। আয়নায় দেখা যাচ্ছে সেই মূর্তিটা এখন আরও কাছে চলে এসেছে, আর তার হাতটা সৌভিকের কাঁধের ওপর। বাস্তবে সৌভিকের কাঁধ খালি, কিন্তু আয়নায় একটা ফ্যাকাশে হাড় সর্বস্ব হাত তার কাঁধ খামচে ধরে আছে। ঠিক সেই মুহূর্তে সৌভিক নিজের কাঁধে বরফের মতো ঠান্ডা একটা স্পর্শ অনুভব করল। আয়নার ভেতর থেকে সেই মূর্তিটা এবার ফিসফিস করে বলে উঠল, পেছনে ফিরে লাভ নেই, আমি তো তোমার ভেতরে। পরদিন সকালে সৌভিককে আর পাওয়া যায়নি। শুধু আয়নাটার ওপর একটা আঁচড়ে দাগ ছিল, যা ভেতর থেকে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছিল।